আসসালামু আলাইকুম। নতুন স্টুডেন্টদের জন্য আজকে আরেকটা লোগো, গতকালকে একটা দিছি, আজকে আপনারা এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমি দেখাই দিব কিভাবে করতে হবে, আপনারা কিন্তু এগুলি করবেন। হ্যাঁ, সেন্টারে এসে আমাকে অবশ্যই এগুলো করে দেখাতে হবে, যারা গ্রাফিক ডিজাইনের নিউ স্টুডেন্ট, যারা শিখতেছেন বর্তমানে। ওকে, আমরা একটা এলিপস টুল নেব। প্রথম শিফটে ধরে এতটুকু পর্যন্ত নেন, কোনো সমস্যা নেই। এটা ব্লক করে দেন, এটা খোলা থাক, স্ট্রোকটা খোলা থাক, ফিল্ডটা ব্লক করেন। এখানে ক্লিক করে অল্টারে ধরে শিফটে ধরে এভাবে এই পর্যন্ত একেবারে এই দেখেন ইন্টারসেকশন পর্যন্ত রেখে, এই যে এখানে ইন্টারসেকশনে যখন আসবে মাউসটা আগে ছেড়ে দিবেন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই জিনিসটাকে ঘুরাবো, এই যে এটার সাপেক্ষে রোটেটে ক্লিক করব, অল্টার বাটনে ধরে এখানে একটা ক্লিক দিব, এখানে লিখব 60, একটা কপি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এতটুকু নেওয়ার পরে ভিতরের বৃত্তটাকে ধরব, অল্টার চেপে শিফট চেপে এইভাবে একদম এখানে এতটুকু রাখবে। রাখার পরে মাউস ছেড়ে দিবেন, তারপরে আবার রোটেট, ভিতরের বৃত্তটা সাপেক্ষে। তো এখন অল্টার চেপে এই যে এটা, এই যে ফুলটা আছে, ফুলের মাঝখানে এখানে ক্লিক দিবেন, 60 ডিগ্রিতে কপি করবেন। কপি করে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এতটুকু করার পরে পুরাটা সিলেক্ট করে অল্টারে ধরে এটা এখানে রেখে দিবেন। এটা লাগবে পরে আরেকটা কাজে, এটা আমরা এখানে রেখে দিব। তারপরে এটাকে চেপে এখানে নিয়ে আসেন। এখন আমরা কি করব, পুরা ডিজাইনটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব। যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, এই যে ছোটটাকে ধরে, হ্যাঁ, এই যে এইখান থেকে ধরে এতটুকু পর্যন্ত সিলেক্ট করব। এতটুকু সিলেক্ট করার পরে আমরা এটার কালার দিব। ঠিক আছে, ধরেন আমি এখন এখান থেকে বেরিয়ে আসলাম, আসার পরে আমরা এই যে এই কালো কালারটা দিব। ঠিক আছে, এখন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিলাম, হয়ে গেল কালো। ঠিক আছে, এখন এটা তো কালো হয়েছে, তাই না? ওকে, কালো হওয়ার পরে আমরা কি করব, এটাকে ঘোরাবো। কিভাবে ঘোরাবো, ধরেন আমি রোটেট টুলে ক্লিক করলাম, রোটেট টুলে ক্লিক, আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে বেরিয়ে আসি। হ্যাঁ, বেরিয়ে আসার পরে শুধু এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করব, এই যে এটার সাপেক্ষে এই আগের মতন ফ্লাওয়ারের সাপেক্ষে অল্টারে ধরে একটা ক্লিক দিব, 60 ডিগ্রিতে এটাকে কপি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, তারপরে কি করব, এখানে একটা ক্লিক দিব, শিফটে ধরব, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে ধরে আমরা এই যে আরেকটা সিলেক্ট করা হয়নি, ঠিক আছে, আমরা আগের জায়গায় চলে যাই, আমাদের বাকি রয়েছে শিফটে ধরে এই যে এটাকে সিলেক্ট করা হয়নি, এখন আমরা ধরে ওকে এখানে রাখবো। ঠিক আছে, পরে এই অংশটা আমার আর দরকার নাই, এটা ফ্রেম হিসাবে ইউজ করছি। হ্যাঁ, এই জিনিসটাকে এখন আমি এখানে নিয়ে আসবো, আসার পরে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে তার একটা কালার দিব। দেখো এই যে দিলাম, তারপরে ওর আরেকটা কালার দিব, গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারি। আমরা ইচ্ছা করলে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে পারি। দেখো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসার পরে ধরো আমি এখান থেকে এটার এই গ্রেডিয়েন্টটা দিব,
তারপরে এখানে আসলাম, ওরে আরেকটা গ্রেডিয়েন্ট দিব, এই যে এটা দিতে পারি। তারপরে আবার আসলাম, এখান থেকে আমি কি গ্রেডিয়েন্ট দিব, আচ্ছা এখানে যদি না থাকে এখানে যাবা, যাওয়ার পরে ধরো এই যে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট আছে, আমরা এটা নিতে পারি। তারপরে এখানে যাবা, আমি সবগুলো গ্রেডিয়েন্ট দেখাই দিচ্ছি, এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, অভাব নেই, অনেক গ্রেডিয়েন্ট আছে তাই না, এই যে এখানে এগুলো সবই গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই যে এখানে যাও, দেখো এখানে কত ধরনের গ্রেডিয়েন্ট আছে। তারপর আমরা এখানে ক্লিক করলে এগুলি সব গ্রেডিয়েন্ট, এই যেগুলি সব গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তারপর আমরা এখানে ক্লিক করলে এটা আছে। তারপরে এখানে এখানে ক্লিক করে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট নিচ্ছি এরকম। হ্যাঁ, তো আমাদের তো মোটামুটি গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো এখন আমরা এই জিনিসটা এটাতে ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক দিবা, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক দিবা, এটাতে ক্লিক করে এখানে আবার একটা করে ক্লিক দিবা, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক দিবা, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক দিবা, এটাতে ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমরা এটাকে কেটে দিব। ঠিক আছে, এখন আমরা কি করব, পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা বর্ডার স্ট্রোকটা লেস করে দেব, এই যে এটার দরকার নাই। হ্যাঁ, এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে স্টাইলে যাব, ড্রপ দিতে পারি আমি। ওকে, হালকা ড্রপ দিলাম। দেওয়ার পরে দেখো এখন রাইট ক্লিক করে এটাকে আমাকে গ্রুপ করতে হবে। আমি এটাকে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, গ্রুপ করার পরে এখানে ক্লিক করো। তুমি যদি মনে করো যে গ্লো দিবা, ইটস ওকে, আপ টু ইউ। আউটার গ্লো দিতে পারো, আউটার গ্লো। আউটার গ্লো দেওয়ার পরে এখান থেকে কালারটা সিলেক্ট করবা, এনি গ্লো তুমি দিতে পারো, এখান থেকে এনি কালার চুজ করে এখানে দিতে পারি আমরা। দেখো কত সুন্দর গ্লো হয়ে গেছে। এখন এটাকে যদি গ্লোটাকে আর একটু বিস্তৃত করতে চাই, দেখো এটাকে বিস্তৃত করে দিতে পারবা। ঠিক আছে, ইনক্রিজ করে একটু ডিজাইন করে দিতে পারবে। ঠিক আছে, এখন এখানে গিয়ে যদি তুমি এটা চেঞ্জ করো, একই কাহিনী হবে। হ্যাঁ, ওগুলোটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারছো? ওকে, ফাইন। তো এখন এই আরেকটা লোগো, এরকম আরেকটা লোগো বানাতে হবে। তারপরে তুমি চাইলে এটাকে ছোট করতে পারো, কোনো সমস্যা নেই। অল্টার শিফটে ধরে কর্নারে ধরে এই দেখো ঠিকানো করতে পারো। ঠিক আছে, তারপরে আবার এখানে ধরে অল্টারে ধরে এটাকে আমরা কয়েকটা বানাইতে পারি। ঠিক আছে, তারপরে ডিফারেন্ট কালার তুমি দিতে পারবা এক একটাতে। হ্যাঁ, আলাদা আলাদা করে এদিকে দিতে পারবা। তারপরে এখান থেকে ধরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোলে ধরে আবার নিচের দিকে টান দাও। দেখো এখানে হয়ে গেছে। তারপরে কন্ট্রোল ডি করলে তো আরোই হয়ে যাবে। ওকে, তো একটা ইজি না, একেবারে সহজ, কিন্তু এটা নতুন যারা তাদের সবাইকে আজকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিলাম। পুরাটা সিলেক্ট করি, সিলেক্ট করে আর একটু ছোট করতে পারি আমরা। অল্টার শিফটে ধরে টান দাও, দেখো ছোট হয়ে গেছে, এক পেজে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখানে দাও। ওকে, ঠিক আছে, ইটস ওকে, ফাইন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।